জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান: চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। পঞ্চম স্থান মকর রাশিতে রবি ধরিষ্ঠা নক্ষত্রে ও তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্র অবস্থান করবে। ষষ্ঠ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থানে বুধ ও শুক্র ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। দশম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দ্বাদশ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি কন্যা, নক্ষত্র চিত্রা, তিথি কৃষ্ণা ষষ্ঠী, গণ দেবারি। আজকের রাশিফল: মেষ রাশি, চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রাংশের ব্যবসায় লাভের যোগ। প্রেম বা দাম্পত্য জীবনে বাগবিতণ্ডা হতে পারে। বাক সংযমের অভাবে পারিবারিক বা ব্যবসায়িক সম্পর্ক নষ্ট হবে। দাম্পত্য জীবনেও সমস্যা দেখা দিতে পারে। বৃষ রাশি, সঙ্গীত, চিত্রকলা বা ভাস্কর্য নিয়ে উচ্চশিক্ষার যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক আঘাতে দূরত্ব বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতির সুযোগ আসবে। আবেগে ভেসে শুভ সুযোগ নষ্ট করা উচিত হবে না। মিথুন রাশি, তরল ও জল সম্পদের ব্যবসায় অধিক লাভের যোগ। বিলাসবহুল গাড়ি ও বাড়ি ক্রয়ের সুযোগ আসবে। পারিবারিক সম্পত্তি বিবাদে মানসিক শান্তি বিঘ্নিত হবে। হতাশ না হয়ে নতুন কর্মোদ্যমে কাজ শুরু করুন। কর্কট রাশি, শিল্পী, কলাকুশলী ও অভিনেতারা কর্মের সুযোগ হারাবেন। অবৈধ আয়ের হাতছানি থেকে দূরে সরে থাকুন। খনিজ পেট্রোলিয়ামজাত দ্রব্য বা দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায় অধিক ক্ষতির যোগ। দৃঢ়চেতা মানসিকতায় কার্যোদ্ধার। সিংহ রাশি, উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রা হতে পারে। সৃজনশীল মানসিকতার জন্য কর্মে পদোন্নতির প্রবল সম্ভাবনা। প্রতিকূল পরিবেশ ও প্রতিবন্ধকতার মধ্যেও কর্মে অগ্রগতি। দাম্পত্য জীবনে মানসিক শান্তির অভাব থাকবে। কন্যা রাশি, দাম্পত্য জীবনে জটিলতা কেটে যাবে ও পারিবারিক শান্তি ফিরবে। কর্মস্থলের জটিলতাও কেটে শান্তি ফিরবে। বেপরোয়া উগ্র মানসিকতা ও জেদে কর্মহানির যোগ। বন্ধু ও শুভান্নুধায়ীদের সহযোগিতায় ব্যবসায় সমস্যা থেকে মুক্তি। তুলা রাশি, ভুলেও সহকর্মী বা প্রতিবেশীর সাথে ঝামেলায় জড়াবেন না। জমি কারবারিদের ব্যবসায় অধিক আয়ের যোগ। হাড় ভাঙা পরিশ্রম করেও সফলতা অধরা থাকবে। মাতৃস্থানীয় ব্যক্তির স্নেহে ও ভালোবাসায় নতুন করে বাঁচার আশা। বৃশ্চিক রাশি, কম্পিউটার প্রকৌশলীদের দীর্ঘদিনের আশা পূরণের যোগ।
কর্মক্ষেত্রে পদোন্নতি, আয় ও সুনাম বৃদ্ধির যোগ। প্রমোটার, ডেভেলপার বা ইমারতি দ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক। প্রেম পর্ব শেষে বিয়ে করার সুবর্ণ সুযোগ আসবে। ধনুরাশি, কর্মস্থলে দীর্ঘদিনের বঞ্চনা থেকে সাময়িক স্বস্তি পাবেন। সৃজনশীল কাজের স্বীকৃতি ও আয় বৃদ্ধির সম্ভাবনা। মানসিক দৃঢ়তা ও উদ্যমী স্বভাবে কর্মে উন্নতির যোগ। লটারি বা শেয়ারের লাভের সংবাদ পেতে পারেন। আয় ভাব শুভ। মকর রাশি, দীর্ঘদিন ধরে চলা জায়গা জমির সমস্যার সমাধান হতে পারে। রাজস্ব বিভাগ ও পুলিশ প্রশাসকদের শুভ সময়। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য ও দূর ভ্রমণের যোগ। ব্যবসায় উন্নতি হলেও মানসিক শান্তির অভাব বোধ করবেন। কুম্ভ রাশি, গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিয়ে আজই শেষ করুন। পাকা সম্বন্ধ শেষ মুহূর্তে ভেঙে যাওয়ায় মানসিক যন্ত্রণা হবে। কারণ ছাড়া মেজাজ বিগড়ে যেতে পারে। আয়ভাব শুভ হলেও ক্রোধী মানসিকতায় সমস্ত শ্রম বিফল হতে পারে। মীন রাশি, বিয়ের ব্যাপারে দীর্ঘদিনের চেষ্টা সফল হবে। নতুন কর্মের সন্ধান পাবেন ও সফলতার সঙ্গে কর্ম সম্পাদন করবেন। নিজের ব্যক্তিত্বপূর্ণ আচরণে ব্যবসায় সাফল্য লাভের যোগ। বিদেশি বহুজাতিক সংস্থায় কর্মের শুভ যোগাযোগ আসবে। পৌরাণিক উপাখ্যান। সাপেদের সাথে গরুরের শত্রুতা কেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে গরুর ও সাপেদের মধ্যে শত্রুতার প্রধান কারণ ছিল তাদের মায়েদের মধ্যে পারস্পরিক ঈর্ষা ও হিংসা সংক্রান্ত বিবাদ। গরুরের মা বিনতা এবং নাগেদের মা কদ্রু কশ্যপ ঋষির দুই স্ত্রী ছিলেন। কদ্রু ছলনা করে বিনতাকে দাসী বানিয়েছিল। ফলে গরুর সাপেদের প্রতি তীব্র ঘৃণা ও শত্রুতা পোষণ করতেন। মহাভারতের তথ্য অনুসারে কশ্যপ মুনির দুই স্ত্রী কদ্রু ও বিনতা তার কাছে সন্তান প্রার্থনা করেন। কদ্রু 1000 শক্তিশালী নাগ পুত্র চেয়েছিলেন, আর বিনতা চেয়েছিলেন এমন দুই পুত্র যারা কদ্রুর সন্তানদের চেয়েও বেশি শক্তিশালী হবে। কশ্যপ মুনির বর অনুযায়ী স্ত্রী কদ্রুর 1000 ডিম প্রসব করেন ও যথাসময়ে 1000 সাপের জন্ম দিলেন। কশ্যপ মুনির বরে বিনতা মাত্র 2টি ডিম প্রসব করেন। অকালে জন্ম নেওয়ায় সেই শিশুটি অরুণ। অকালে জন্মানো অরুণ তার মাকে অভিশাপ দেন যে তিনি কদ্রুর দাসী হবেন। তবে দ্বিতীয় ডিমটি সময় মতো ফুটলে সেই পুত্রই তাকে দাসত্ব থেকে মুক্ত করবে। সে হল গরুর। বিনতার সন্তান হিসেবে গরুর জন্ম নেওয়ার পর দেখেন তার মা সাপেদের সেবা করতে বাধ্য হচ্ছেন। মায়ের এই অপমান মেনে নিতে না পেরে তিনি সাপেদের ধ্বংস করার শপথ নেন। অন্য ঘটনায় বলা হয়েছে, একবার উচ্চৈশ্রবা নামক এক স্বর্গীয় ঘোড়ার লেজের রং নিয়ে দুই বোনের মধ্যে বাজি হয়। কদ্রু দাবি করেন ঘোড়াটির লেজ কালো, আর বিনতা বলেন সাদা। কদ্রু ছলে বলে জেতার জন্য তার সর্প সন্তানদের নির্দেশ দেন ঘোড়ার লেজে পেঁচিয়ে থাকতে, যাতে দূর থেকে সেটি কালো দেখায়। এই প্রতারণায় বিনতা হেরে গিয়ে কদ্রুর দাসীতে পরিণত হন। কদ্রু শর্ত দেয় যে যদি গরুর স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারেন তবেই তারা বিনতাকে মুক্তি দেবে। যখন গরুর অমৃত আনার জন্য যাচ্ছিলেন তখন তার ক্ষুধা নিবারণের জন্য পিতা মহর্ষি কশ্যপ মুনি তাকে একটি বিশাল হাতি ও একটি কচ্ছপ খাবার নির্দেশ দেন। কিন্তু বিষ্ণুর অনুমতি সাপেক্ষে তিনি পরবর্তীতে সাপকে তার প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করার বর বা অধিকার লাভ করেন।
গরুর দেবতাদের পরাজিত করে অমৃত নিয়ে আসেন এবং বুদ্ধি বলে মাকে মুক্ত করেন। মাকে মুক্ত করার পর থেকেই গরুর সাপেদের প্রধান শত্রুতে পরিণত হন। ভগবান বিষ্ণুর থেকে তিনি বর পান যে সাপেরা হবে তার প্রধান খাদ্য। পুরাণ অনুসারে তিনি শুধু ক্ষুধার্ত হলেই সাপ খান না, বরং বিনাশকারী বিষাক্ত শক্তিকে দমনের জন্যেও সাপ খান, যা আজও লোকগাথা ও প্রাণীবিদ্যায় ঈগল বা বাজ পাখি সাপ শিকারের উল্লেখ আছে। গরুড়ের বীরত্বে তুষ্ট হয়ে বিষ্ণু তাকে সাপেদের ওপর আধিপত্য বিস্তার করার এবং তাদের ভক্ষণ করার আশীর্বাদ দেন। আজকের প্রথম লটারি বিজেতা দেবপ্রিয়া গোস্বামী। জন্ম তারিখ 2-5-2007। জন্ম সময় সকাল 11:10। জন্মস্থান কাটোয়া, পূর্ব বর্ধমান। জাতিকার লগ্ন কর্কট, রাশি তুলা, নক্ষত্র স্বাতী, গণ দেব। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে সপ্তমপতি শনি অবস্থান করায় জাতিকা খুব ন্যায়নীতিপরায়ণ হবেন। চতুর্থে চন্দ্র থাকায় পরিবার কেন্দ্রিক সমস্ত সম্পর্ক বজায় রাখবে। পঞ্চম একাদশে বৃহস্পতি ও শুক্র থাকায় সৃজনশীল বিষয়ে উচ্চশিক্ষার যোগ। দশমে তুঙ্গস্থ রবির সঙ্গে বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়ায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। কিন্তু অষ্টমে রাহু যুক্ত মঙ্গল মাঙ্গলিক দোষ ও অঙ্গারক দোষ সৃষ্টি করায় বিয়ে বা বিবাহিত জীবন নিয়ে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা বিশাল মজুমদার। জন্ম তারিখ 5-9-2000। জন্ম সময় সকাল 8:15। জন্মস্থান ঢোলপুকুরি, অসম। জাতকের লগ্ন তুলা, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো কিছু যোগের সঙ্গে বেশ কিছু দোষও আছে। লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র ও অষ্টমে বৃহস্পতি শনি থাকায় গজকেশরী ও পুনর্পু যোগ সৃষ্টি করেছে। ফলে অলসতা ত্যাগ করলে কর্মক্ষেত্রে সফলতা আসবে। তৃতীয় নবমে রাহু কেতু থাকায় ভাগ্যের উত্থান পতন হবে। দশমে দ্বিতীয়পতি ও সপ্তমপতি মঙ্গল নিচস্থ হওয়ায় বিবাহিত জীবন ভালো যাবে না। একাদশে রবি মূল ত্রিকোণে থাকায় পরিকল্পনা ত্রুটি না হলে এবং চেষ্টা করলে জীবনে সফলতা আসবে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।